বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যককে চিঠি লিখে বাড়ি থেকে চলে গেছে রোশনাই। মুম্বাই শহরে কেয়ারটেকারের কাজ পেয়েছে রোশনাই, আর অন্যদিকে রোশনাইকে নিয়ে ভীষণ চিন্তিত আরণ্যক। গরিমার অপারেশন সাকসেসফুল, তাই দুটি পরিবারই চিন্তামুক্ত। কিন্তু আরণ্যককে চিন্তিত দেখে আরণ্যকের মা বাবার মন ভালো নেই। আরণ্যকের মা বাবা আরণ্যককে জিজ্ঞাসা করে, তুমি কেন এতটা চিন্তিত, তোমার কি হয়েছে? জাহ্নবী আরণ্যককে খোঁচা মেরে অনেক ছোট বড় কথা শুনিয়ে দেয়। জাহ্নবী আরণ্যককে বলে, শুরু থেকে তুমি গরিমাকে ভালো তো বাসতে, কিন্তু এখন এখন তোমার মনে আছে অন্য কেউ। এই যে তুমি গরিমাকে বিয়ে করতে চাইছো, সকলের সামনে গরিমার সাথে রোমাঞ্চ করছো, এই সবটাই তোমার নাটক। আসলে তোমার মনেতে রয়েছে ওই কাজের মেয়েটা। তুমি তো মনে মনে এই কাজের মেয়েটাকে ভালোবাসো। আরণ্যক জাহ্নবীকে ধমক দিয়ে বলে, ব্যাস অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আর নয়। বাহিরের লোক আমাকে নিয়ে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু বাড়ির ভেতরে দাঁড়িয়ে আমার সামনে, আমার মা বাবার সামনে তুমি এই ধরনের কথা বলবে, আমি সেটা কিছুতেই মেনে নেব না। আরণ্যকের মা বলেন, জাহ্নবী তো ভুল কিছু বলেনি। আরণ্যকের বাবা বলেন, আমিও সহমত। এই যে বাচ্চা এত কিছু হচ্ছে না, এই সব কিছুর জন্য তুমি দায়ী। আরণ্যক তো অবাক হয়ে যায় তার মা বাবার কথা শুনে। তার মা বাবা জাহ্নবীর এই কথাগুলোকে সাপোর্ট করছে। আরণ্যক অবাক হয়ে তার মা বাবার দিকে তাকিয়ে কথাগুলো শুনছে। আরণ্যকের বাবা আবারও বলেন, এখন তো সবাই পিছনে পিছনে কথা বলছে, এরপরে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব মানুষ বলবে, ওই দেখুন এই লোক, এই লোকেরই ছেলে, ক্যারেক্টারলেস, একজন চরিত্রহীন, ঘরে একজনকে রেখেছে আর বাইরে আরেকজনকে। এই কথা শুনে আরণ্যক আর নিজেকে সামলাতে পারে না। আরণ্যক বলে, বাবা তুমি কি করে এই ধরনের কথা বলতে পারো? আরণ্যকের বাবা বলেন, আমি যা বলেছি ঠিক বলেছি, আর হ্যাঁ, জাহ্নবী যেটা বলেছে সেটাও ঠিক। আরণ্যক বলে, মেম সাহেব কি বললো না বললো তাতে সত্যি আমার কিচ্ছু যায় আসে না। বাবা তুমি কেন বুঝতে পারছো না? আমি রোশনাইকে নিজের হাতে করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, আর আজ রোশনাই কাউকে কিছু না জানিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে। কেন গেছে? কারণ অপমান সহ্য করতে পারিনি। আমরা প্রত্যেকে তাকে সন্দেহ করেছি, অবিশ্বাস করেছি, সেই জন্য অভিমান করে রোশনাই চলে গেছে। আজ যদি রোশনের কোনো বিপদ হয়, কোনো ক্ষতি হয়, তখন কি হবে? তখন অভিযোগ তো আমাদের দিকে আসবে, তাই না? আমার দিকে আসবে, তোমাদের প্রত্যেকের দিকে আসবে। তখন শুধু আমার একার নাম খারাপ হবে না, আমার সাথে গরিমার নামও খারাপ হবে। আরণ্যকের মা বাবা, রাজা, জাহ্নবী সকলে হা হয়ে আরণ্যকের কথা শুনছে। আরণ্যক তার বাবাকে সাফ জানিয়ে দেয়, যতদিন না পর্যন্ত আমি রোশনাইয়ের কোনো সন্ধান পাচ্ছি, আমি জানতে পারছি রোশনাই ঠিক আছে, ততদিন আমি রোশনাইকে খুঁজতেই থাকবো, আমি আমার চেষ্টা চালিয়ে যাব। আরণ্যকের বাবা তো এবার ভীষণ রেগে যান। আরণ্যকের বাবা বলেন, ওই মেয়েটা ফাইনালি বাড়ি থেকে চলে গেছে, আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছি, আমরা সবাই একটু রিল্যাক্স থাকার চেষ্টা করছি, সেটাও তোমার পছন্দ হচ্ছে না? আরণ্যক বলে, বাবা তোমরা থাকো না তোমাদের মতো, আমি তো তোমাদের কাজে কোনো বাধা দিচ্ছি না, তোমরা কেউ আমার কাজে কোনো বাধা দিও না, আমাকে আমার মতন কাজ করতে দাও, আমাকে আমার মতন থাকতে দাও। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি তো জানি কে আমার দায়িত্ব আর কে আমার ভালোবাসা। আমার মনে কে আছে সেটা আমি খুব ভালো করে জানি বাবা। আমি তো ছোট্ট খোকা নয়, আমি তো বুঝি কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই তোমরা আমার উপর ভরসা রাখতে পারলে রাখো, আর নইলে আমাকে আমার মতন ছেড়ে দাও। আরণ্যক নিজের কথা বলে ওখান থেকে চলে যায়। আরণ্যকের বাবা বলেন, আমাদের ছেলে পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। রাজা বলে, ওকে আমরা কেউ আটকাতে পারবো না, ও রোশনাইকে খুঁজবে আর এই বাড়িতেই ফিরিয়ে আনবে। এইদিকে প্রোডাকশন ম্যানেজার রোশনাইকে গুরুজির রিহার্সেল রুমে নিয়ে আসে। আজ প্রথম দিন গুরুজি সকলকে রিহার্সেল করাবে। এরপরে প্রোডাকশন ম্যানেজার রোশনাইকে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। রোশনাইকে বলে, তুমি এখানেই দাঁড়াও, আমি একটু পরেই গুরুজিকে নিয়ে আসছি। হ্যাঁ, তোমরা সবাই সাবধানে থেকো। আর কারো কি কোনো প্রশ্ন আছে? সকলে বলে, না আমাদের কারোর কোনো প্রশ্ন নেই। প্রোডাকশন ম্যানেজার ওখান থেকে চলে যায়। প্রোডাকশন ম্যানেজার ওখান থেকে চলে গেলে কয়েকজন স্টুডেন্ট রোশনাইয়ের পিছনে লাগে। রোশনাইকে বলে, তুমি এখানে কাজ করতে এসেছো তো নাকি? রোশনাই বলে, হ্যাঁ। ছেলে মেয়েগুলো বলে, ঠিক আছে যাও, আমাদের জন্য চা বানিয়ে আনো। একজন বলে, আমার জন্য কফি, আর একজন বলে, আমার জন্য দুধ চা। এভাবে রোশনাইকে 4-5 জন মিলে অর্ডার করে। রোশনাই বলে, এখনো তো গুরুজি আসেনি, আর এখন আমি চা বানাবো? গুরুজির একজন ছাত্রী বলে, কেন গুরুজি না এলে কি এখন গ্যাস অন হবে না নাকি? এই বলে সবাই মিলে হাসি তামাশা করতে থাকে। রোশনাই বলে, না মানে আমি ভেবেছিলাম গুরুজি এলে আগে গুরুজির জন্য চা কফি বানাবো, তারপর সবার জন্য। তখনই আরেকজন বলে ওঠে, ও আচ্ছা, তোমার ইগোতে লাগছে তাই তো?